এটা শতাংশে 4 থেকে 5 মণ আসে এবং কম বেশি হতে পারে। এবং কাঠায় হচ্ছে 10 থেকে 12 মণ, কোথাও 8 মণও ফলে। এটা মাটি, পানি এবং আবহাওয়া এর উপর নির্ভর করে। আর 52 শতাংশের যে বিঘা আছে, এই বিঘা 150 থেকে 200 মণ পর্যন্ত ফলে থাকে এই লালতির হাইব্রিডে, তবে কোথাও কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের স্বপ্নের একটা বীজ, এটা হচ্ছে লালতির হাইব্রিড। তো যতটুকু পেয়েছি একেবারেই সীমিত, এটুকু আর বলতেছি না। তো লালতির সম্পর্কে, লালতির ফলন সম্পর্কে এবং এই যে বীজের যে জেনারেশন, এই জেনারেশন সম্পর্কে একটু বলতে চেষ্টা করব। তো বরাবরের মতো লালতির হচ্ছে ফার্স্ট গ্রেডের ফার্স্ট জেনারেশনের বীজ। আর এই বীজ থেকেই মূলত কিন্তু বীজ তৈরি হয়, যেগুলো আমরা সেকেন্ড জেনারেশনের যত গুলা বীজ পাই সব এই লালতির হাইব্রিড থেকে হচ্ছে তৈরি হয়। তো এইটা ফলনে আপনার 5 মণ হোক বা 10 মণ হোক, এটা কিন্তু ফ্যাক্ট না। এখানে একটা বড় ব্যাপার কাজ করে যে এটা প্রথম জেনারেশনের বীজ এবং এই বীজ থেকে হচ্ছে বীজ তৈরি হয়। অতএব এটা এখন সম্ভবত বাজার মূল্য আছে হচ্ছে 55 থেকে 60 হাজার। তো এই যে 55 থেকে 60 হাজার টাকা, এরপরেও কিন্তু মানুষ কি থেমে আছে? মানুষ কিন্তু থেমে নাই। মানুষ এটা যত টাকাই হোক ক্রয় করতেছে। তো এই বীজটা কারা বেশি ক্রয় করে? যারা হচ্ছে খামারি, যারা বীজ দিয়ে বীজ উৎপাদন করে, তারা হচ্ছে এই বীজটা সব থেকে বেশি ক্রয় করে। আর তাদের এটা খুব দরকার হয়ে পড়ে, যেহেতু তারা বীজের প্রোডাকশন করে। তো যতটুকু এই বীজ সম্পর্কে আমি জানি এটুকু হচ্ছে বলতে চেষ্টা করবো। তো প্রথমত এই বীজের জার্মিনেশন আছে হচ্ছে 80%। তো দেখেন, 50,000 টাকার একটা বীজ, এই বীজে কিন্তু 80% জার্মিনেশন লিখে দিছে। এখানে আপনি কম বেশি করে বলবেন এমন করে কোনো সুযোগ নেই। অন্যান্য কোম্পানি ওনারাও হচ্ছে 80% লিখে দেয়। তো এটাকে সর্বনিম্ন বোঝায়। উপরে দেখা যায় 2, 4, 5% বেশি আসতে পারে, সেটা আমাদের কপাল বা এর উপর হচ্ছে নির্ভর করে। তো এখানে ওনারা লিখছে হচ্ছে অঙ্কুরোদ্গম ক্ষমতা 80%, বীজের বিশুদ্ধতা 99.99%। যেহেতু এটা অনেক বেশি টাকা দাম, এই জন্য এখানে বীজের বিশুদ্ধতা লিখছে 99.99%। অতএব অন্যান্য কোম্পানি 98 পর্যন্ত যায়, এর উপরে কেউ যায় না। তো এখানে ওনারা 99.99 মানে 100 ধরে নিতে পারেন আপনি। এবং আর্দ্রতা সর্বোচ্চ 7%। এই আর্দ্রতার বিষয়টা হচ্ছে বীজের পানির পরিমাণ বোঝায়, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলে দেই। তো এবং এর যে ফলন, এটা শতাংশে 4 থেকে 5 মণ আসে এবং কম বেশি হইতে পারে। এবং কাঠায় হচ্ছে 10 থেকে 12 মণ, কোথাও 8 মণও ফলে। এটা মাটি, পানি এবং আবহাওয়া এর উপর নির্ভর করে। আর 52 শতাংশের যেই বিঘা আছে, এই বিঘায় 150 থেকে 200 মণ পর্যন্ত ফলে থাকে। তো এটা যে ফলন সম্পর্কে বললাম, যে কাঠায় হচ্ছে শতাংশে হচ্ছে 4 থেকে 5 মণ এবং এক কাঠায় হচ্ছে 8 থেকে 12 মণ। 8 থেকে 12 মণ হচ্ছে কাঠায় এবং 52 শতাংশের বিঘায় 150 থেকে 200 মণ পর্যন্ত ফলে। এই গাছের জীবনকাল কিন্তু 120 থেকে 130 দিন। তবে 100 দিনে হচ্ছে কি পেঁয়াজ নেমে যায়। তো 100 দিনে পেঁয়াজ নেমে গেলে কি হয়? পরিপক্ক হয় না। যখন সংরক্ষণে রাখবেন তখন হচ্ছে এটা পচে যায় বা পচনশীল হয়ে পড়ে। এই জন্য 120 থেকে যখন 130 দিনে নিবেন তখন এটা পরিপক্ক হবে। আর পরিপক্ক হলে এটা 8 থেকে 10 মাস সংগ্রহ করতে পারবেন, যেটা সেকেন্ড জেনারেশন হাইব্রিড বা অন্যান্য কোম্পানির হাইব্রিডের তুলনায় এটা একটু বেটার, যেটা সংরক্ষণ একটু বেশি সংরক্ষণ করা যায়। তো গাছের জীবনকাল এবং ফলন এই সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো মূল যে বিষয়টা, যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলি, এই পয়েন্টটা হচ্ছে এটার ফলন অবশ্য কোনো ফ্যাক্ট না, ফলন নির্ভর করে না। এটা নির্ভর করে হচ্ছে এটা বীজের জন্য করে, আর ওই বীজটা থেকেই হচ্ছে পরবর্তী জেনারেশন তৈরি হয়, যেটা সেকেন্ড জেনারেশনের হাইব্রিড হয়। তো বরাবরের মতো আজকে লালতির সম্পর্কে এতটুকুই ছিল। এই লালতিরটা যে ভাই ক্রয় করছে, এই ভাইকে একটু দেখাই দেই। এই যে হচ্ছে, দেখাই দেন তো। এই হচ্ছে আমাদের সাগর ভাই। গত বছরও উনি পেঁয়াজ করছে এবং বীজ বিক্রি করছেন, অবশ্য ঠিক। আচ্ছা, উনি হচ্ছে বীজ বিক্রি করছে। এই বীজটা উনি ক্রয় করে এবং এই বীজ দিয়ে উনি বীজ করে, আর ওই বীজগুলো অনেক যারা খামারি আছে ওনারা ওনার থেকে কিনে নিয়ে যায়। এটা অবশ্য অনেক সময় দেখা যায় যে আমাদের মাধ্যমেও হয়েছে, বা আমরা এটাকে ওনাকে ঠিক করে দিছি। কারণ অনেক লাল তীরের প্রপোজাল পাওয়া যায় যে ভাই বাল্ব হবে কিনা। ও, এটার যে বাল্বের ওজন, এই বাল্বের ওজন সম্পর্কে বলি। এটার বাল্বের ওজন 100, 120, সর্বনিম্ন হলেও 80 হয়। তো এভারেজ যদি আমরা হিসাব করি তাহলে 70 থেকে 120 গ্রাম হতে সক্ষম এই লাল তীর। আর লাল তীর পেঁয়াজের
যেই ফলন, এটা প্রত্যেক ভিডিওতে বলি আবহাওয়া, মাটি, পানি এর উপর হচ্ছে সবকিছু নির্ভর করে। এটাকে বাদ দিয়ে বাড়িয়ে বলার কোনো সুযোগ নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।